বেশুইতে হারা হস্তাবু করে খায় এখন আর এখানে নিলিট গলি নেওয়ারে হারাত কিছু নাই। চট্টগ্রাম বিভাগে বন্যার পানি নামছে, কিন্তু রেখে যাচ্ছে এমন সব দৃশ্য যা ভাষায় প্রকাশ করা কঠিন। কোথাও কাদা নিচে চাপা পড়ে আছে মানুষের শেষ সম্বল, কোথাও আবার কয়েকদিন পর ভেসে উঠছে প্রিয়জনের নিথর দেহ। হাজারো পরিবার আজ ঘরহারা, কৃষক হারিয়েছেন ফসল, মৎস্য চাষি হারিয়েছেন বছরের সঞ্চয়। ঋণ করে ফসল ও মাছ চাষিরা আজ দিশেহারা। পানি সরে যাচ্ছে ঠিকই, কিন্তু এই বন্যা মানুষের হৃদয়ে রেখে গেছে গভীর ক্ষত আর অসংখ্য কান্নার গল্প। টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার পানি নামতে শুরু করেছে চট্টগ্রামের সাতকানিয়ায়। দীর্ঘ প্রতীক্ষার পর জনজীবন স্বাভাবিক হওয়ার আভাস মিললেও পানি নামার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, সেই সাথে খুঁজে পাওয়া নিহতদের দেহাবশেষ। চট্টগ্রামের তীব্র স্রোতে তলিয়ে যাওয়ার 4 দিন পর মাসুক মিয়া নামে এক মৃত কৃষককে উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুক মিয়া সাতকানিয়ার মৃত আজিজ মিয়ার ছেলে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সকালে গরুর জন্য ঘাস কাটার সময় অসাবধানতাবশত তীব্র স্রোতে তলিয়ে যান মাসুক মিয়া। তার নিখোঁজের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করেন। কয়েকদিন ধরে নদীর বিভিন্ন পয়েন্টে ব্যাপক তল্লাশি চালানো হলেও তার কোনো সন্ধান মেলেনি। পরে বুধবার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে মাসুক মিয়াকে ভেসে উঠতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তবে খুঁজে পাওয়ার পর বাধে আরেক বিপত্তি। তাকে দাফন করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ সর্বস্থানে পানি আর প্যাক কাদা। ফলে বাধ্য হয়ে সাতকানিয়া থেকে অনেক দূরে একটা স্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে কক্সবাজারের পেকুয়ায় বন্যায় আটকে পড়া বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মোহাম্মদ মানিকউদ্দিন নাহিদ নামে এক ফার্মেসি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলার এবিসি আঞ্চলিক মহাসড়কের শিকদারপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নাহিদের ছোট ভাই ওয়াহিদ জানান, সাম্প্রতিক বন্যায় আটকে পড়া এক বন্ধুর খোঁজ নিতে মঙ্গলবার রাতে মোটর সাইকেলে করে পেকুয়া বাজার থেকে নন্দীর পাড়ায় যাচ্ছিলেন তার ভাই। শিকদারপাড়া এলাকায় বৃষ্টিতে পিচ্ছিল সড়কে মোটর সাইকেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথেই নাহিদের মৃত্যু হয় বলে জানান তিনি। এদিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যার প্রায় 6 দিন পর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। তবে বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে সামনে আসছে দুর্যোগের ক্ষয়ক্ষতির চিত্র। কৃষি, মৎস্য ও সড়ক খাত মিলিয়ে 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পানিবন্দী মানুষ এখন ঘরবাড়ি পরিষ্কার, কাদা অপসারণ এবং জীবিকা পুনর্গঠনের লড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। সরেজমিনে দেখা যায়, পৌরসভার উত্তর রামপুর, হাঙ্গরমুখ, গাটিয়াডেঙ্গা ও সামিয়ার পাড়া এলাকায় ডলু নদীর ভাঙ্গনে প্রায় 100 মিটার সড়ক বিলীন হয়ে গেছে। ওই ভাঙ্গা অংশ দিয়ে এখনও নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে। ফলে এসব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। নলুয়া চৌধুরীঘাট সড়কের একটি অংশ নদীগর্ভে চলে গেছে। অন্যদিকে সাঙ্গু নদীর ভাঙ্গনে বাজালিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় কয়েকটি বসতঘর, একটি মসজিদ ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সদাহা দস্তিরদার হাট সড়কের প্রায় 200 মিটার অংশ বন্যার তোড়ে বিলীন হয়েছে। উত্তর রামপুর এলাকার বাসিন্দা জিশানুল ইসলাম বলেন, বাইতুসরফ এলাকায় ডলু নদীর পানি ঢুকে গোলারঘাট সড়কের বড় একটি অংশ ভেঙে গেছে। এখনও ওই অংশ দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। পানির তোড়ে অটো রিকশা চালক নাসির মৌলভীর বাড়িটিও ভেঙে গেছে। ভাঙ্গন অব্যাহত থাকায় আশপাশের বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষিখাত। বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া বিল এলাকার সবজি চাষি সিরাজ মিয়া জানান, 150 শতক জমিতে করলা, লাউ, শশা, ঝিঙে, ঢেঁড়স ও বেগুনের আবাদ করেছিলেন, কিন্তু বন্যার পানিতে কোনো ফসল রক্ষা করা সম্ভব হয়নি। এখন নতুন করে চাষাবাদ শুরু করতে না পারলে পরিবার চালানো কঠিন হয়ে পড়বে। মৎস্য খাত বন্যার বড় ধাক্কা সামলাচ্ছে। উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী 575 হেক্টর আয়তনের 3550টি পুকুর ও দিঘি ক্ষতিগ্রস্ত হয়েছে।
বন্যার পানিতে 806 মেট্রিক টন পিনফিশ, প্রায় 10 লাখ মাছের পোনা এবং বিপুল পরিমাণ চাষের মাছ ভেসে গেছে। এতে অবকাঠামো, মাছ ও পোনাসহ প্রায় 37 কোটি 24 লাখ টাকার ক্ষতি হয়েছে। কেউচিয়া ইউনিয়নের মাছচাষী মোহাম্মদ মহসিন বলেন, পুকুরের অধিকাংশ মাছ বন্যার পানিতে ভেসে গেছে। মাছের খাবার ও একটি নৌকাও হারিয়েছে। সব মিলে প্রায় 40 লাখ টাকার ক্ষতি হয়েছে। সরকারি সহায়তা না পেলে আবারও মাছ চাষ শুরু করা কঠিন হবে। বন্যার কোপে সড়কেরও বেহাল দশা হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রাথমিক হিসেবে অন্তত 25 কিলোমিটার সড়ক, 40টি অভ্যন্তরীণ প্রধান সড়ক, 5টি কালভার্ট ও একটি খালের বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 15 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক সড়কের কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছু এলাকায় কালভার্টের সংযোগ সড়ক ধসে পড়ায় এখনও বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা। এছাড়াও বন্যায় 8টি গরু ও 27টি ছাগলসহ 2000-এর বেশি হাঁস মুরগি মারা গেছে, যার আর্থিক মূল্য প্রায় 10.5 কোটি টাকা। 35টি মাধ্যমিক বিদ্যালয়, 25টি মাদ্রাসা ও 4টি কলেজের ভবনও বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান বলেন, বিভিন্ন দপ্তর প্রাথমিক তালিকা তৈরি করেছে। কিছু এলাকায় এখনও পানি থাকায় চূড়ান্ত হিসাব করতে সময় লাগছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্য চাষী ও পরিবারগুলোকে পুনর্বাসনের আওতায় আনা হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত সড়ক ও অবকাঠামো দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ভুক্তভোগীরা জানান, সরকারি প্রণোদনা ও দ্রুত পুনর্বাসন সহায়তা ছাড়া কৃষিজমি ও মৎস্য চাষীদের পক্ষে নতুন করে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা চূড়ান্ত করে সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন তারা। কক্সবাজারেও 9 দিনের বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়ি, সড়ক, কৃষি, মৎস্য, বেড়িবাঁধ সহ 60টি খাতে ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 890 কোটি টাকার। জেলা প্রশাসনের করা প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকায় এসব তথ্য উঠে এসেছে। কক্সবাজারে 4 থেকে 12 জুলাই পর্যন্ত 9 দিন মুষলধারে বৃষ্টি হয়। এর সঙ্গে পাহাড়ি ঢল যুক্ত হয়ে জেলার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দেয়। এছাড়া বেশ কটি পাহাড় ধসের ঘটনাও ঘটে। 12 জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক মানুষ পানিবন্দী। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে বন্যার ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হতে শুরু করেছে। সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় মানুষের চলাচলের সমস্যা হচ্ছে। দুর্গত এলাকার অনেক মানুষ সুপেয় পানিসহ খাদ্যের সংকটে রয়েছে। তবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার প্রভাবে জেলার 10টি উপজেলার 71টি ইউনিয়নের মধ্যে 70টি কম বেশি প্লাবিত হয়েছে। 5টি পৌরসভা এলাকার মধ্যে 4টির বাসিন্দারা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত। বন্যায় জেলার অন্তত 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ও পাহাড় ধসে জেলায় মৃত্যু হয়েছে 31 জনের, যার মধ্যে 15 জন রোহিঙ্গা। সুপ্রিয় দর্শক, বন্যার পানি একসময় পুরোপুরি সরে যাবে, রাস্তা আবার সচল হবে, মানুষ নতুন করে ঘর তুলবে। কিন্তু যারা প্রিয়জন হারিয়েছেন তাদের জীবনের সেই শূন্যতা কখনো পূরণ হবে না। আজ চট্টগ্রাম ও কক্সবাজারের হাজারো পরিবার নতুন করে বেঁচে থাকার সংগ্রামে নেমেছে। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আর এই দুর্যোগে প্রাণ হারানো সকল মানুষের জন্য দোয়া করুন। আল্লাহ যেন নিহতদের ক্ষমা করেন, আহতদের সুস্থতা দান করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবার ঘুরে দাঁড়ানোর শক্তি দেন। আমিন। আপনিও কমেন্ট বক্সে আমিন লিখুন এবং পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।